নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। শনিদেব। শনির নাম শুনলে সবাই ভয় পেয়ে যায়, ভাবে শনি হয়তো সব সময় সবার জন্য খারাপই করেন। কিন্তু যখন শনি সত্যিকারের খারাপ হয়ে যায় তখন শনিকে ভয় পাওয়ার দরকার হয়। তার কারণ হচ্ছে, যখন শনি খারাপ হয়ে যায় সবার প্রথমে সেই ব্যক্তিকে কোনো কারণ ছাড়াই অন্তর্মুখী করে দেয়। এবার এই অন্তর্মুখী মানে হচ্ছে নিজের সাথে কথা বলা, নিজের সাথে কথা বলতে থাকে সেই ব্যক্তি, সমস্ত কিছু নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করে। সেই ব্যক্তিকে যদি কেউ কিছু বলে, আজকের কোনো বিয়ের নেমন্তন্ন রয়েছে বা কোনো শুভ কাজে, কোনো মাঙ্গলিক কাজে নেমন্তন্ন রয়েছে, তাহলে সে প্রথমেই সেখানে না যাওয়ার কথা বলে দেয়। এবং যাদের শনি খারাপ থাকে তাদের যদি কোনো একটার বেশি দুটো কাজ দেওয়া হয়, তাহলে তারা প্রথম কাজটা করতে করতে অন্য কাজটা করার জন্য কোনো টাইম রাখে না, এবং প্রথম কাজটা করতেই সে তার মুড চেঞ্জ করে নেয় দু নম্বর কাজটা না করার জন্য। এবং তাদের শরীর খারাপ থাকে, তারা ঘরের প্রত্যেকটি মেম্বার যদি কোনো কাজ করে তাহলে সেই কাজে খুঁত বার করে। এবং যাদের শরীর খারাপ থাকে তাদের মধ্যে একটু হম্বিতম্বি ব্যাপার থাকে, তারা নিজেকে একাই 100 মনে করে। যখন কাজের কোনো সময় আসে তখন সে কোনো না কোনো কাজই কিন্তু করতে পারে না। এবং যাদের শরীর খারাপ থাকে তাদের মধ্যে আরও একটা বিশেষ জিনিস দেখা যায়, সেটা হলো তাদের শরীর খারাপ থাকে, তাদের থেকে ছোট বয়সী মানুষদের সাথে তারা ভালো সম্পর্ক থাকে, এবং তাদের মধ্যে ভালো মিলও থাকে। যাদের শরীর খারাপ থাকে তাদের থেকে বেশি বয়স বা তাদের সমবয়সী মানুষদের সাথে তাদের সম্পর্ক একদম ভালো থাকে না। যাদের শরীর খারাপ তারা সব সময় তাদের থেকে যারা বেশি উচ্চ স্থানে রয়েছে, ভালো পজিশনে রয়েছে, তাদের সাথে কখনো ভালো সম্পর্ক তাদের থাকে না, এবং কোনো না কোনো কারণের জন্য তাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করে তাদের সাথে দূরত্ব তৈরি করে। এই সমস্ত কিছুর কারণে সে মানসিক রোগে ভুগতে থাকে। যাদের শরীর খারাপ থাকে তারা এমন একটা অবস্থায় চলে আসে যে যাদের কড়া কথায় বা মানে এমন আত্মীয় স্বজনদের সাথেও তাদের সম্পর্ক নষ্ট করে ফেলে। এই সমস্ত মানুষদের এমন একটা পরিস্থিতি আসে যখন এরা কারো না কারোর কাছে মাথা নত করে, এবং এই সমস্ত মানুষরা যেখানে খাবার পাবে ঠিক সেখানেই আবার ছোবল মারবে। সেক্ষেত্রে শনির প্রোটেকশন নেওয়া খুব দরকার। যখন শনির অভিশাপ কারোর উপর পড়ে তখন তার জীবনের অর্ধেক সময় খারাপ কাজের জন্য বেরিয়ে যায়। শনিদেব অভিশাপ রূপে এইসব মানুষদের অবস্থা খারাপ করে দেয় এবং তাদের বোধ বুদ্ধি নষ্ট করে দেয়। এরপর শনিদেব সমস্ত দুঃখ কষ্ট দেওয়া শুরু করে দেয়। এই সমস্ত মানুষ নিজেদেরই ক্ষতি করে অজান্তে। এই সমস্ত পরিস্থিতির থেকে বাঁচার জন্য কিছু ছোট ছোট উপায় করতে পারেন। যেমন ধরুন, সবার প্রথমে ঘরে যত ধরনের পুরনো জিনিস রয়েছে সেই সমস্ত পুরনো জিনিস সরাতে হবে। যেমন পুরনো ঘড়ি, পুরনো জুতো, পুরনো জামা প্যান্ট, অন্য কোনো লোহার পুরনো জিনিস, এমন কোনো পুরনো জিনিস যেগুলো আপনি ব্যবহার করেন না, গত 10 বছরে ব্যবহার করেননি, বেকার বেকার ঘরে পড়ে রয়েছে, সেই সমস্ত জিনিস ঘর থেকে সরাতে হবে। এবং যদি আপনার ঘরের কোনো লেভেল উঁচু নিচু থাকে তাহলে অবশ্যই সেই লেভেলকে সমান করতে হবে। এবং শনিকে ভালো করার আর একটা বিশেষ উপায় হলো, যত গরিব বয়স্ক লোকেরা আছেন তাদের মধ্যে কিছু বয়স্ক লোকদের খাবার খাওয়ান, যত্ন নিন এবং তাদের প্রয়োজনীয় জিনিস দান করুন। যারা মজদুরের কাজ করে, দিন মজুর খাটে, সেই সমস্ত মানুষদের খাবার খাওয়ান, সেবা করুন। রাস্তার কুকুরদের, গরুদের খাবার খাওয়ান, তাদের যত্ন করুন, এবং পাখিদের, কাকদেরও কিছু খাবার খাওয়ান। ছোলা, ডাল, যা খুশি আপনি খাওয়াতে পারেন। এবং প্রত্যেক শনিবার একটা লোহার পাত্রে সর্ষের তেলে কালো ডাল, কালো কাপড়, এই সমস্ত জিনিস একসাথে দিয়ে সেই পাত্রটিকে কপালে ঠেকিয়ে কোনো গরিব মানুষকে দান করে দিন।
এতে আপনার শনি অনেক স্ট্রং হয়ে যাবে। শনি শত্রু গ্রহতে আপনি যদি শনি কোনো সময় রবির সাথে অ্যাটাচড হয় বা মঙ্গলের সাথে অ্যাটাচড হয় বা চন্দ্রের সাথে অ্যাটাচড হয়, সেক্ষেত্রে যদি এই সমস্ত গ্রহকে আমরা স্ট্রং করতে পারি, তাহলে শনি তার প্রভাবকে খুব তাড়াতাড়ি পরিবর্তন করে। সেক্ষেত্রে এই সমস্ত গ্রহকে, যার সাথে অ্যাটাচমেন্ট হচ্ছে শনির, সেই গ্রহকে স্ট্রং করতে হলে সবার প্রথম সকালবেলা স্নান করে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনাকে হনুমান চল্লিশা পড়তে হবে। তারপর একটু জলের মধ্যে একটু দুধ মিশিয়ে তার মধ্যে কিছুটা চিনি দিয়ে বট গাছের গোড়ায় ঢেলে সেই গোড়ার ভেজা মাটি কপালে তিলক করে পড়তে হবে। বট গাছ হচ্ছে রবি, এবং আপনি যে জলটা দিলেন দুটি বট গাছে, সেটা হলো চন্দ্র। যখন আপনি বট গাছের গোড়ার ভেজা মাটিটা তিলক করে কপালে লাগাচ্ছেন, সেটা শুক্র। এই রবি চন্দ্রের মিলিত প্রভাব আপনার যে নানা রকম নেগেটিভিটিকে আপনাকে দূর করবে, চিন্তা ভাবনার পরিবর্তন হবে, আপনার শরীরে পরবর্তী রোগ আসা চিরতরে বন্ধ হবে যদি বটগাছের গোড়ায় প্রতি শনিবার আপনারা দুধ, জল মিশ্রি বা চিনি মিশ্রিত জল ঢালেন। অবশ্যই নীরোগ হবেন, সুস্থতা আসবে, পাগলামি বন্ধ হবে, ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন বন্ধ হবে এবং সুস্থ জীবন। শ্রাপিত দোষে মানুষ, শনিচন্দ্র বীজযোগে মানুষ পাগল পর্যন্ত হয়ে যায়, নিজে বিড়বিড় করে বকে, সব সময় উত্তক্ত হয়ে থাকে, সব সময় কঠোর বাক্য প্রয়োগ করে, মানুষকে বিধে বিধে কথা বলে, মানুষের খুঁত ধরে। এইগুলো বন্ধ করা সবার আগে দরকার। পাপ তো আস্তে আস্তে বৃদ্ধি পায়, তাই না? সুতরাং সুখে থাকুন, ভালো থাকুন আর সুখের চাকার সাথে থাকুন। ওম শান্তি।